তুমি কেন, তুমি তুমি গর্ভধারিণী মা, জগৎ সংসারে এত কষ্ট করে আনো, তুমি তার ভজন করো, তুমি তার চরণ আশ্রয় গ্রহণ করো। যখন সে মাতৃদেবী প্রসন্ন হবে, পিতৃদেব প্রসন্ন হবে, তুমি যেখানে যাবা, তুমি সমাজে যাবা, তুমি ভক্তের বাজারে যাবা, তুমি তুমি তীর্থপীঠে যাবা, তুমি গঙ্গা স্নানে যাবা, সবাই তোমার প্রতি প্রসন্ন হবে। আর যদি তুমি মূলের ঘরে ভুল করে বসো, তাহলে তুমি যেখানে ঘুরে বেড়াও না কেন, এসব তোমার ভ্রান্ত মতি, এর থেকে তুমি বের হয়ে আসো। ভজন করো, স্টেপ বাই স্টেপ ভজনে আগাতে থাকো, তাহলে ভগবানকে তোমাকে চাইতে, ভগবান তোমার কাছে ছুটে আসবে। সারা জগৎ ঘুরে তুমি ভগবানকে মাথা কুটে পাবা না। যদি তোমার ভুল হয়, সে তোমার পদ্ধতিগত ভুল হয়, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আগাতে হয়, তাহলে দেখবে তোমার প্রসন্ন, এই আত্মাও তোমার মুক্তি পেয়ে যাবে, গোবিন্দের চরণে পৌঁছে যাবে বাবা। এই আত্মা কখনো কলুষিত হবে না। যখন আমি খারাপ কাজ, ভুল কাজ করব, পাপ কাজ করব, যে সমস্ত গর্হিত কাজ করব, তখনই কি আমার এই আত্মাটা কি হবে, এই চিত্তটা কলুষময় হয়ে যাবে, আর আত্মাটাই খাঁচার ভিতর আটকা পড়ে থাকবে, এই খাঁচা থেকে আর এক খাঁচা যাবে, এরকম করে করে। আর যদি আমি সৎকর্মের ভিতর থাকি, শুদ্ধ কর্মের ভিতর থাকি, শুদ্ধ ভজনে থাকি, শুদ্ধ ভাবনার ভিতর থাকি, শুদ্ধ চেতনার ভিতর থাকি, তাহলে এই আত্মার মুক্তির জন্য আমার কিছু করতে হবে না। ভগবান নিজেই বলছে এই ব্যবস্থা তো আমি করে রাখতেছি। হরে কৃষ্ণ। তাই তো ওই যে বললো, একটু আগে বললো যে অন্তিম সময়ে ভগবানের, এই যে শেষ সময়, এখন ভগবানের কথা মনে আসতেছে না, স্মরণে আসতেছে না, মালা জপ করতে পারতেছে না, ইত্যাকারে অনেক সমস্যা না মৃত্যুর সময়। ভগবান তো সেই কথা অর্জুনকে দিয়ে বুঝাই গেছে। অর্জুনকে বলছে তুমি জগৎবাসী সবাইকে এই কথাটা জানাই দাও, যে যারা সারা জীবন এই ভক্তিময় জীবন, যাদের সারা জীবন যারা ভক্ত সঙ্গ করে, হরিনাম করে, কীর্তন করে, ভগবানের কথা স্মরণ রাখে, অন্তিম সময় যদি বিস্মরণ হয়, আমি তার অন্তরের ভিতর থেকে আমার কথা আমি স্মরণ করাই দিয়ে তাকে মুক্তি ধামে নিয়ে যাবো, আমার সন্নিকটে তাকে নিয়ে আসবো। ভয় কি বাবা, অভয় বাণী, এর চাইতে আর কি চাই? সারা জীবন আমি যেন ভক্তির পথে থাকি, ভগবানের নাম সংকীর্তন করি, নাম সংকীর্তন করেন, ভগবানের কথা স্মরণ করেন, সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করেন, ভগবানের নিবেদিত প্রসাদটা গ্রহণ করেন, দেখবেন আপনার আত্মা আস্তে আস্তে প্রসন্ন হবে। আর যদি তা না করেন, আপনার আস্তে আস্তে আত্মা কি হবে, সংকুচিত হবে। এই ময়লা মালিন্য এই জগতে যা ছুটাইতে আসছে, আরো জড়াই যাবে। রাধে রাধে হরি বল। মুক্তি চাই, মুক্তি পাইতে গেলে এই যে দুর্লভ মানব জনম, এই জনম তো বারবার আসে না রে বাবা। দুর্লভ মানব জনম পেয়েছি, দেবতারা পর্যন্ত যে জনম চায় সেই জনম আমি এমনিতেই পেয়ে গেছি, কিন্তু আমার চেতনা শুধরাচ্ছি না। হরে কৃষ্ণ। এই জন্য বলছে যে তুমি দুর্লভ জনম পেয়েছো, ভক্তিময় দেহ পেয়েছো, ওই ভক্তিটা তুমি এই দেহকে ভক্তি দিয়ে মুড়িয়ে ফেলো, একেবারে ভক্তি দ্বারা আবৃত করে ফেলো, তোমার অন্তরে শুদ্ধতা আনো, তাহলে ভগবানকে চাইতে হবে না, ভগবান তোমাকে তার কাছে ডেকে নিবে। রাধে রাধে হরি বল। বিচলিত হওয়ার দরকার নেই, শান্ত শিষ্টভাবে ভজনের পথে থাকে, যাইনি তাই যাগুন, কুকর্মে যেন লিপ্ত না থাকি। এই জগৎ সংসারে যা কিছু নিয়ে আসি, এই মায়ার সংসারটা যেভাবে আঁকড়ে ধরছি, ভগবান বলল তুমি এইগুলি কেন করতে যাচ্ছ? তুমি তো ভুল পথে আগাচ্ছ। তুমি ভুল পথে আগাচ্ছ কেন? এই অনিত্য বস্তুর প্রতি তুমি এতটা আকৃষ্ট কেন? নিত্য বস্তুর সন্ধান করো, অনিত্য বস্তু ছেড়ে দাও, অনিত্য বস্তুর ছেড়ে দিয়ে তুমি নিত্য বস্তুর সন্ধান করো। আমরা করতেছি কি, উল্টোটা করতেছি। নিত্য বস্তু, পরম পিতা পরমেশ্বর ভগবান যে অনাদি অনন্তকালের সে আমার বান্ধব, তাকে ভুলে গিয়ে এই জড় জগতের প্রতি, অনিত্য বস্তুর প্রতি আমরা ঝুঁকে পড়তেছি। ভগবান বললেন তোমার মায়ের বন্ধন তো শুধু আর কঠিন হচ্ছে, কঠিন থেকে কঠিনতর হচ্ছে তোমার মায়ের বন্ধন। তুমি মুক্তির জন্য জগতে আসছো, তোমাকে পাঠাইলাম এই জগৎ সংসার তুমি থেকে তুমি মুক্তি পাইয়ে আসবা, কিন্তু তুমি আরো জড়িয়ে যাচ্ছ।